ক্লাস 9-এর ইতিহাসে আমরা এখন আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে। এই বিশাল যে যুদ্ধ বা এই বিরাট যে যুদ্ধ, সেই যুদ্ধের পশ্চাতে কী কারণ ছিল? 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, তার 20 বছরের মাথায় 1939 খ্রিস্টাব্দে আবার একটি বিশ্বযুদ্ধ কেন হলো? তার পেছনে যে কারণগুলো ছিল সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণগুলোর মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব, 1 নম্বর কারণ, সেটা হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি বা ভার্সাই সন্ধির সমস্যা। আমরা এর আগে ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল তাই নিয়ে একটা প্রশ্ন বা উত্তর এর আগে আমরা ভিডিও দিয়েছি। এইখানে আবার ছোট করে আলোচনা করে দিই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রপক্ষ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, তারা জার্মানির সঙ্গে, পরাজিত জার্মানির সঙ্গে একটি চুক্তি করে যার নাম ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তি ছিল অত্যন্ত কঠোর এবং অমানবিক একটি চুক্তি। এই চুক্তিতে জার্মানির যে প্রতিনিধিরা ছিল তাদের প্রায় অপরাধীর মতো হাজির করা হয়েছিল চুক্তি বা আলোচনা সভায়। তাদের সঙ্গে কৃতদাসের মতো ব্যবহার করা হয়েছিল, যেটা জার্মানির মানুষের আত্মমর্যাদায় আঘাত এনেছিল। এছাড়া যে চুক্তির শর্তগুলো ছিল সেগুলো ছিল অত্যন্ত কঠোর। কিভাবে না, জার্মানির হাত থেকে সমস্ত উপনিবেশ দখল করে নিয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা। জার্মানির বিভিন্ন অঞ্চল ইউরোপের বিভিন্ন দেশ দখল করে নিয়েছিল। অল্প কিছু অঞ্চল ছিল, অনেক অংশই ইউরোপের বিভিন্ন দেশ দখল করে নিয়েছিল। সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, কোন কোন দেশ কোন কোন অঞ্চল পেয়েছে। তোরা সেই ভিডিওটা একবার দেখে নিবি। এরপর জার্মানির যে যুদ্ধ জাহাজগুলো ছিল সেগুলো ইংল্যান্ড, ফ্রান্স নিয়ে নিল। জার্মানির যে বাণিজ্য জাহাজগুলো ছিল সেগুলো ইংল্যান্ড দখল করে নিল। জার্মানির যে বিপুল পরিমাণ খনি ছিল যে অঞ্চলে, সেই অঞ্চলগুলো ফ্রান্স নিয়ে নিল। জার্মানির কাঠ, রবার, লোহা, কয়লা ইত্যাদি সমস্ত কিছু প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ ইউরোপের দেশগুলো দখল করে নিল। জার্মানির অর্থনীতিকে সমগ্র দিক দিয়ে ভেঙে দেবার পর জার্মানির ওপর 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হলো। যে দেশটার শিল্প নেই, উপনিবেশ নেই, বাণিজ্য নেই, যে দেশটার খনিজ সম্পদ নেই, সেই দেশটা কিভাবে চলবে সেটা নিয়েই সমস্যা, তার উপরেই বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হলো। এই যে ভার্সাই সন্ধি, এটা জার্মানির মানুষ মনে করেছিল এটা জার্মানিকে ধ্বংস করে দেবার একটা চক্রান্ত, এটা কোনো সন্ধি নয়, এটা অত্যন্ত অমানবিক। এবং তারা মনে প্রাণে চেয়েছিল এমন একজন নেতাকে, যে নেতা এই সন্ধিটাকে বাতিল করে দিতে পারবে, যে নেতা এই সন্ধিটাকে অগ্রাহ্য করবে। এই ভার্সাই সন্ধি জার্মানির মানুষের মনে যে ক্ষত সৃষ্টি করেছিল, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটি অন্যতম প্রধান কারণ। এইবার আমরা বাকি কারণগুলো যাই। বাকি কারণগুলো, প্রথমে ভার্সাই সন্ধির ত্রুটি নিয়ে আলোচনা করলাম, এবার যাব সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সারা বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নিল। যেখানে এশিয়ায়, আফ্রিকায়, দক্ষিণ আমেরিকায় যেসব অঞ্চল রয়েছে অনুন্নত, সেইগুলোকে সব নিজেরা উপনিবেশ বানিয়ে ফেলল। অপরদিকে জার্মানির যে উপনিবেশ ছিল, সেই জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেওয়া হলো। জার্মানিকে ভেঙে তার বিভিন্ন অংশ নিয়ে নিল ইউরোপের বিভিন্ন দেশ। এইভাবে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা তারা তাদের উপনিবেশ বজায় রাখলেও জার্মানির সমস্ত উপনিবেশ হারাতে হয়েছিল এই সন্ধির ফলে। অপরদিকে আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষে ছিল ইতালি এবং জাপান। তারা বিজয়ী পক্ষে থাকলেও তারা বিশেষ কিছুই পায়নি। ইতালি যেসব অঞ্চল চেয়েছিল সেগুলো ইতালিকে দেওয়া হয়নি। জাপান চীনের যে অঞ্চলগুলো চেয়েছিল, জাপানকে সেই অঞ্চলগুলো দেওয়া হয়নি। তাই তারা বিজয়ী পক্ষে থেকেও তারা মনে করেছিল তাদের ওপর প্রচণ্ড অপমান করা হয়েছে, তাদের প্রতি ন্যায্য ব্যবহার করা হয়নি, অন্যায্য আচরণ করা হয়েছে। তাই তারা চেয়েছিল
সাম্রাজ্য দখল করতে। জার্মানি তার উপনিবেশগুলো যেমন ফেরাতে চেয়েছিল, জাপান এশিয়াতে তার ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল, আর ইটালি চেয়েছিল আফ্রিকাতে উপনিবেশ দখল করতে। ফলে একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার উপনিবেশ দখল এবং সেগুলোকে ধরে রাখার চেষ্টা, অন্যদিকে জার্মানি তার উপনিবেশগুলো ফিরিয়ে নেওয়া, আবার ইটালি এবং জাপান তারাও উপনিবেশ দখল করতে চাওয়া, এই দ্বিমুখী দ্বন্দ্বের মধ্যে, সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী দ্বন্দ্বের মধ্যে লুকিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ। এরপরে আমরা দেখব জাতীয়তাবাদের প্রভাব। জাতীয়তাবাদ মানে হলো একটা অঞ্চলের মানুষদের একটা স্বাধীন দেশ হিসাবে গড়ে ওঠার ইচ্ছা। জার্মানির জাতীয়তাবাদে আঘাত করা হয়েছিল। জার্মান ভাষায় কথা বলে বা জার্মান জাতির মানুষ রয়েছে এমন বিভিন্ন অঞ্চল কেড়ে নিয়ে সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশকে। কীরকম না, অস্ট্রিয়াকে আলাদা করা হয়েছিল, চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল ছিল জার্মান জাতিভুক্ত অঞ্চল, সেই সুদেতান অঞ্চলকে চেকোস্লোভাকিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। এদিকে মেমেল অঞ্চল সেটা দিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে। ডানজিগ বন্দর ইউরোপীয়রা দখল করেছিল। আবার পোল্যান্ডকে জার্মানির মধ্যে দিয়ে একটা বিশাল অঞ্চল দিয়ে দেওয়া হয়েছিল রাস্তা হিসাবে, যার নাম ছিল পোলিশ করিডোর। জার্মানির বিভিন্ন অঞ্চল দিয়ে দেওয়া হয়েছিল। জার্মানি এই অস্ট্রিয়া, চেক সুদেতান অঞ্চল, মেমেল, ডানজিগ বন্দর, পোলিশ করিডোর এগুলো আবার ফিরিয়ে নিতে চেয়েছিল, কারণ তার জাতীয়তাবাদের দাবি এটা চেয়েছিল যে আমার নিজের জাতিভুক্ত অঞ্চলগুলোকে আমি ফিরিয়ে নেব। অপরদিকে ইতালি কী চেয়েছিল? ইতালি যেগুলো পায়নি, সেই কর্সিকা অঞ্চল, স্যাভয়, নিস এগুলো দখল করতে চেয়েছিল। রাশিয়া সে ছিল বিরুদ্ধ জোটে। সে আবার রাশিয়ার পাশে একটা অঞ্চল ছিল শ্বেত রাশিয়া, এটা রাশিয়ার অন্তর্গত নয় কিন্তু রুশ জাতির মানুষ বাস করে। লিটল রাশিয়া রাশিয়ার অন্তর্গত ছিল না কিন্তু রাশিয়া বা রুশ জাতির মানুষেরা বাস করে, তাই রাশিয়া শ্বেত রাশিয়ার লিটল রাশিয়াকে নিজেদের অধিকারে আনতে চেয়েছিল। তাহলে একটা সাম্রাজ্যবাদী বা জাতীয়তাবাদী দ্বন্দ্ব, যে যার নিজের জাতিভুক্ত অঞ্চলগুলোকে আনতে চাইছে। জার্মানি আনতে চাইছে অস্ট্রিয়া, সুদেতান অঞ্চল ইত্যাদি, ইতালি আনতে চাইছে কর্সিকা, স্যাভয়, নিস, রাশিয়া শ্বেত রাশিয়ার লিটল রাশিয়াকে আনতে চাইছে। ফলে একটা জাতীয়তাবাদের সংঘাত দেখা দিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট আমরা দেখব যে আদর্শের সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এরা ছিল গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। অপরদিকে রাশিয়া ছিল সাম্যবাদী বা সমাজতান্ত্রিক দেশ, তাদের আদর্শ কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা। আবার ইটালি, জার্মানি তারা ছিল একনায়কতান্ত্রিক সাম্রাজ্যবাদী দেশ। তাহলে তিনটে আদর্শের একটা দ্বন্দ্ব ছিল, একদিকে ছিল গণতান্ত্রিক আদর্শ, একদিকে সমাজতান্ত্রিক আদর্শ, আর একদিকে ছিল একনায়কতান্ত্রিক আদর্শ। এই আদর্শের মধ্যে একটা সংঘাত দেখা দিয়েছিল। একনায়কতান্ত্রিক আদর্শের জার্মানি, জাপান, ইতালি এরা একদিকে চেয়েছিল গণতান্ত্রিক দেশগুলোকে দখল করে নিতে, ফ্রান্স আমেরিকাকে পরাজিত করতে, ইংল্যান্ডকে পরাজিত করতে। আবার সাম্যবাদী রাশিয়ার সঙ্গে এই একনায়কতান্ত্রিক দেশগুলোর খুব একটা সমস্যা দেখা দিয়েছিল। ফলে এই আদর্শের সংঘাত, ত্রিমুখী আদর্শ, এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ ছিল। এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে তোষণ নীতি। আগেই বলেছি ইংল্যান্ডের দু ধরনের শত্রু ছিল। একনায়কতান্ত্রিক জার্মানি যেমন ছিল ইংল্যান্ড ফ্রান্সের শত্রু, অপরদিকে সাম্যবাদী রাশিয়াও ছিল ইংল্যান্ড ফ্রান্সের শত্রু। আবার একনায়কতান্ত্রিক জার্মানি ইটালির শত্রু ছিল সাম্যবাদী রাশিয়া। তাহলে রাশিয়ার দুদিকে শত্রু, একদিকে ইংল্যান্ড ফ্রান্স, একদিকে জার্মানি ইতালি, সবারই দুদিকেই শত্রু। আবার ইংল্যান্ডের দুদিকে শত্রু, একদিকে একনায়কতন্ত্র, একদিকে সাম্যবাদী রাশিয়া। ইংল্যান্ড ফ্রান্স চেয়েছিল হিটলার, মুসোলিনি তারা যদি ক্ষমতা দখল করেন তাহলে তারা আগে সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে ইংল্যান্ড ফ্রান্সের দুটো শত্রু, একদিকে একনায়কতান্ত্রিক দেশ সাম্রাজ্যবাদী দেশ, অন্যদিকে সাম্যবাদী দেশ। তাদের মধ্যে লড়াই হলে যে কোনো একটা দেশ ধ্বংস হবে, হয় একনায়কতান্ত্রিক হিটলার মুসোলিনি পরাজিত হবেন অথবা সাম্যবাদী রাশিয়া পরাজিত হবে। তাই তারা
এই লড়াইটা লাগিয়ে দেবার জন্য হিটলার মুসোলিনির ক্ষমতা বৃদ্ধিটাকে নীরবে সমর্থন করে যেতে লাগলো। এইভাবে দেখা গেল যে হিটলার মুসোলিনির প্রতি ইংল্যান্ড ফ্রান্স তোষণ নীতি, এটা বোঝা গেল তো, তারা চেয়েছিল হিটলার মুসোলিনির ক্ষমতা বৃদ্ধি করে তাদের আরেক শত্রু দেশ রাশিয়ার সঙ্গে লড়াইয়ে লাগিয়ে দিতে। তাহলে দুটো শত্রুর মধ্যে লড়াইতে একটা শত্রু পরাজিত হবে আর একটা শত্রু সে দুর্বল হয়ে পড়বে, তখন ইংল্যান্ড ফ্রান্স সারা বিশ্বে কর্তৃত্ব স্থাপন করবে। তাই তারা চেয়েছিল হিটলার মুসোলিনির ক্ষমতা বৃদ্ধি করতে দিতে। কিন্তু আগে থেকে তারা যদি হিটলার মুসোলিনিকে ক্ষমতা বৃদ্ধি করতে না দিত, তোষণ নীতিকে যদি না গ্রহণ করত, তাহলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি হয়তো আসতই না। কিন্তু শেষ পর্যন্ত এই তোষণ নীতি কীভাবে ব্যর্থ হয়েছিল সেটা এবার আমরা দেখি। পোল্যান্ড আক্রমণ। পোল্যান্ড আক্রমণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। কি হলো না, হিটলারকে যখন ক্ষমতা প্রচুর বাড়িয়ে ফেললো, ইংল্যান্ড ফ্রান্স কিছু বলল না, কারণ ইংল্যান্ড ফ্রান্স মনে করেছিল হিটলার রাশিয়ার সঙ্গে লড়াই করবে। হঠাৎ করে হিটলার এই চক্রান্ত বুঝতে পেরে 1939 খ্রিস্টাব্দের আগস্টে রাশিয়ার সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি করলেন, কেউ কাউকে আক্রমণ করবে না। ইংল্যান্ড ফ্রান্স দেখলো বিপদ, আমরা লড়াইয়ের জন্য দুটো দেশকে লড়াইয়ের জন্য এতদিন বাড়তে দিয়েছি, এখন সেই লড়াইটাই বন্ধ হয়ে গেল, তারা নিজেদের মধ্যে সন্ধি করে ফেললো, চুক্তি করে ফেললো। এরপর যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করতে গেলেন, তখন ইংল্যান্ড ফ্রান্স তোষণ নীতি ছেড়ে দিয়ে বাধা দিতে এগিয়ে এলো। কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের আপত্তি অগ্রাহ্য করে 1 সেপ্টেম্বর 1939, আজকের দিনটাই কিন্তু 1 সেপ্টেম্বর 1939-এর 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন। পোল্যান্ডকে রক্ষা করতে এগিয়ে এলো ইঙ্গো ফরাসি জোট, জার্মানি তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো, শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিভিন্ন কারণ, ভার্সাই সন্ধির ত্রুটি, সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, জাতীয়তাবাদের প্রভাব, আদর্শের সংঘাত, তোষণ নীতি আর প্রত্যক্ষ কারণ বা পোল্যান্ড আক্রমণ, এই সবের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোরা খুব ভালো করে উত্তরটা তৈরি করবি। কোনো জায়গায় কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবি।